এমনিতেই বাংলাদেশে বর্তমান ভিসা নীতির কবলে পড়ে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা খুব টেনশন, খুব হতভম্বর মধ্যে পড়ে গেছে। তার মধ্যে আবার সৌদি আরব বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিলেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সৌদি আরব বাংলাদেশের লাল তালিকাভুক্ত করার জন্য কী এমন ঝুঁকি দিলেন এবং কী কারণে তারা লাল তালিকাভুক্ত হবেন বাংলাদেশ, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। হজ যাত্রা, সৌদির লাল তালিকাভুক্ত হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় দেশটিতে অবস্থিত বাংলাদেশের হজ অফিসকে জানিয়েছেন 7 জুনের মধ্যে 80% হজ যাত্রী ভিসা সম্পন্ন করতে না পারলে সংশ্লিষ্ট হজ অফিসকে লাল তালিকাভুক্ত করা হবে। একই সঙ্গে যাবতীয় দায়ভার হজ অফিসকে বহন করতে হবে। এদিকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে হজ যাত্রীদের ভিসা হয়েছে 94,080টি। ভিসার হার 87%। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীর ভিসা হয়েছে 91%, অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের ভিসা হয়েছে 75%। ফলে সৌদির লাল তালিকাভুক্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কোঅপারেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কিছু কিছু দেশের হজ অফিস লাল তালিকাভুক্ত করা হয়েছে। ফলে নানান পদক্ষেপ বাস্তবায়ন ও কার্যক্রম সম্পাদনে বেশ জটিলতা সৃষ্টি হচ্ছে। এসব কিছুর যাবতীয় দায়ভার সেই সব হজ অফিসের উপরই বর্তাবে। 7 জুনের মধ্যে ভিসা ইস্যুর শতকরা 80 কাজ সম্পাদন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সৌদি হজ মন্ত্রণালয় যে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেবে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশে হজ অফিসের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম 5 জুন এই বিষয়টি জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে 7 জুনের মধ্যে 80% ভিসা সম্পন্ন করতে হবে। এই অবস্থায় হজ কার্যক্রম পরিচালনাকারী হজ এজেন্সিগুলোকে জরুরি ভিত্তিতে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হলো। হজ কাউন্সিলর চিঠি পেয়ে 6 জুন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ কার্যক্রম পরিচালনাকারী 603টি হজ এজেন্সিকে 7 জুনের মধ্যে 80% হজ যাত্রীর ভিসা প্রাপ্তির নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আশকোনায় হজ অফিসের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হজের ভিসা দেয় সৌদি আরব, সব হজ যাত্রী ভিসা পাবেন। সৌদি কর্তৃপক্ষ চাচ্ছে দ্রুততার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে। এই কারণে তারা সতর্ক করেছে, আমরা সেটাই বাস্তবায়ন করব। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে 27 জুন। এই বছর বাংলাদেশ থেকে হজে অংশ নেবেন 1,22,558 জন। 6 জুন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন 59,655 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী গেছেন 9,350 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী গেছেন 50,305 জন। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে 21 মে, ফ্লাইট চলবে 22 জুন পর্যন্ত। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বললাম যে বর্তমান বাংলাদেশের সরকার তথা বাংলাদেশের রাজনৈতিক মহল খুব টেনশনের মধ্যে আছে। সেটা হচ্ছে ভিসা নীতি, অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুবই খারাপের দিকে। তারপর পড়েছে বিদ্যুৎ প্রবলেম। বাংলাদেশের মানুষ এখন খুবই কষ্টের মধ্যে আছে এবং বিদ্যুতের সমস্যা, কারণ 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকছে, বাকিটা সময় থাকছে না। তার মধ্যে যদি আবার মুসলমানদের প্রাণের দাবি, মুসলমানদের সবচেয়ে নেশা এবং আশা যে জীবনে একবার হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক এবং পবিত্র হজ পালন করতে, তার মধ্যে যদি এরকম লাল দাগ পড়ে, এক কথা লাল চিহ্ন পড়ে, তাহলে তো আবার আরেক বিপদ। আসলে বিপদ যখন আসে তখন চারিদিক থেকে একবারে আসে। তাই বর্তমান সরকারের এখন বিপদ চারিদিক থেকে একবারে চলে আসছে। কোনটা মোকাবেলা করবে সেটা নিয়ে সবাই এখন বর্তমান দিশেহারা হয়ে পড়ছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।